আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। কক্সবাজার যাবি না শ্রীমঙ্গল? কক্সবাজার। বাসে না ট্রেনে? আমি না কখনো প্লেনে চড়িনি। প্রত্যেকদিন নাস্তা খাও তুমি ওই রান্নার সময় খায় ফেলায়। তুমি 1 লাখ উঠ টাকা 2টা 3টা করে ডিম ভাজো খাও, সমস্যাটা কি তোমার? কারণটা কি? আর ফেলেট পাতিল সব এমনি আওলা করে করতে যাও। আচ্ছা মালে সাহেব, এখন বলেন তো, এই নতুন জামাই হয়ে ইদানিং কোথায় কোথায় ঘুরে বেড়ান, কি কি করেন? মানে তুমি সবসময় না মানে মনে করো এই যে চিপের কথা বলছো, মানে আমি কি সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তা করি? হ্যাঁ, তুমি কি ভাবলে আমি খুব কিপটা? মানে সবসময় তুমি চিন্তা করো যে আমি খুব ছোট মানে, কিন্তু আমি তো আসলে তা না। সোলাইমান, সোলাইমান, ওঠ শালা ভণ্ড কোথাকার, শালা বিশ্বাসঘাতক, তুই ঘুম থেকে উঠ। এই ভাই চাচোস, উঠ। উঠে না তো। এই শালা, এই উঠ। জোরে জোরে থাপ্পড় মারতে দেয়। এই উঠ। উঠে না? উঠে না তো। নিঃশ্বাস নেয়? এই হ্যাঁ নিঃশ্বাস তো নিচ্ছি। সব এদিক দিয়ে। সোলাইমান, এই কি করছিস তুই? এন্টি স্লিপ থেরাপি দিতেছি। তুমি স্লিপ থেরাপি এত বেশি দিছো, এখন ঘুম থেকেই উঠে না, মরা মানুষ দিয়ে যাচ্ছে। এই ওঠ 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 উঠ উঠ শালা ভণ্ড। এই কথা বল, চোখ খোল, চোখ খোল। এই খা 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 বলছি না, খা। এই আরো খাও, আরো খাও। গিল গিল গিল। এই লেবু খাও তোর। এই শালা চাপো চিপো, হ্যাঁ খা। ভাঙছে? এই এই বেটা, এই খা, লেবু খা। ঘুম ভাঙে তোর আজকে মায়েরাই ফেলাম। ওই বন্ডের বাচ্চা বন্ড, এই উঠ, লেবু খা। এই এই তাকাই দিকে খাইছো? এবার শোন শালা ভণ্ড বিশ্বাসঘাতক, শালা তোরে বিশ্বাস করছিলাম, তোরে ভাই মনে করছিলাম। আমি তোরে বলি, আমি যে পরিমাণ কষ্ট করছি এই 200 টাকা দামের ফেক ঘড়ি নিয়ে, দোকানে দোকানে ঘুরে বেড়াইছি, প্রত্যেকের জিজ্ঞেস করছি ভাই এটার দাম কত, এটার দাম কত। কেউ আমারে 200 টাকার বেশি বলেই নাই। 170 টাকার থেকে শুরু হয়েছে দাম বলা, 200 টাকাতে গিয়ে ঠেকছে, এর বেশি কেউ বলে নাই। ওইটারে তোমরা বানাইছো গোল্ডের ঘড়ি, সোনার ঘড়ি। আমার যে কষ্ট হয়েছে এটার জন্য দায়িত্ব দুইজন। আরে ভাই আশ্চর্য, আমি কেমন এটা করলাম তোমার সাথে গিয়ে? তো আমি ঘড়ি বিক্রি করতে, আমি তোমার সাথে চুরি করলাম, তুমি এখন আমার দোষ দিতেছো। তোমার কথা তো আমি নাচ্ছি, তুমি এখন তোরা দুইজন আমার আগামী 6 মাসের মিলের টাকা দিবি। আমি ভাই শুনছস, আমি অত কিছু বুঝি না। আমার মিলের টাকা, আমার যাবতীয় খরচপাতি তুই চালাবি, আর ওই চালাবি। চাচু, হ্যাঁ জুমা, আয় বসি। বস। কি করো? এই তো শফিকদের সাথে কথা বললাম, আমাদের স্কুলের ব্যাপারটা খুব ভালো রকম হয়ে গেছে। আমরা সব কেনাকাটা শেষ? প্রায় পূর্ণাঙ্গ স্কুল করার জন্য যা যা লাগবে, আমার আজকে যাওয়ার কথা ছিল, তো শফিকরা অলরেডি সবকিছু কিনে ফেলেছে। বাই দ্য ওয়ে, তোর তো থাকার কথা ছিল, তুই জানাবি বলছিস। হ্যাঁ সবই ঠিক আছে চাচু, কিন্তু আমার যে পরীক্ষা, এই জন্য আমি আসলে। তোর পরীক্ষার ক্ষতি হবে এমন তো কিছু করবো না আমরা, আমরা তো শুক্র শনি কাজ করছি, আর এটা তো সোসাইটির জন্য করা, না একটা কমিটমেন্ট থাকে না মানুষের। আচ্ছা এই তুমি কি একটু বাবার সাথে কথা বলতে পারবা? হ্যাঁ, ভাইজান তো আমাদেরকে স্পেস দিয়েছে, টাকা দিয়েছে, আর আমার মনে হয় না যে তুই আমাদের সাথে থাকবি ভাইজান এটা মানা করবে। আর সত্যিকার অর্থে এই ধরনের সোশ্যাল ওয়ার্ক করার জন্য যে প্রেরণাটা, সেটা তো ভাইজান থেকেই পেয়েছে। তুইও তার উত্তরসূরি, আমিও তার উত্তরসূরি, কিন্তু সেটা নিজের ক্ষতি না করে। ওকে, আমাদের স্কুলের প্রিপারেশন খুবই ভালো, কেনাকাটা অলমোস্ট শেষ, কালকে থেকে তো শুরু। কালকে থেকে শুরু। ওকে ওকে, তাইলে
কালকে কটায়? কালকে আমরা স্টার্ট করবো 3টার পর। ততক্ষণ তো ক্লাস নিশ্চয় শেষ হয়ে যাবে। ফ্রাইডে তো ক্লাস। ওকে, ক্লাস ফাইন। হ্যাঁ। শফিক, এই শোন, জুহা আমাদের সাথে থাকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আমরা আরো অনেককেই পেয়ে যাবো, টেনশন করার কিছু নেই। আমরা একটা ভালো কাজ করছি। তসিফকে একটা ফোন দিই, ওকে তো জানানো উচিত খুশির খবরটা। উফ, ওরে কখনো ফোন দিয়ে পাওয়া যায় না, বিরক্তিকর। টেক্সট করি একটা। দোস্ত, আন্টি কেমন আছে? আমার তো মোহার সাথে প্রেমটা হয়ে গেছে দোস্ত, আমি অনেক খুশি। তুই জলদি চলে আয়, তোর সাথে অনেক কিছু শেয়ার করা বাকি। বাই। আন্টিকে আমার সালাম দিস। হ্যালো, বলছি। ওকে, আমি আপনার সঙ্গে দেখা করছি। মাথা ঠিক জায়গা রাখ। তোর কারণে সবকিছু হচ্ছে তোর কারণে। কি পরিমাণ হেনস্থাটা হইলাম, হ্যাঁ? প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে অপমানিত হইলাম। একটা জায়গাতেও ঘড়িটার দাম ঠিক করে বলবো না। সব জায়গায় বললো এটা কোত্থেকে আনছেন, কি ঘড়ি নিয়ে আসছেন। ফসল ভাই ইয়ে আসেন কেমন? এ বন্ধু, ইয়ে হইছে কি বসে আছো কা? ফসল ভাই গাড়াইছেন? তুমি কিছু চুরি করে খাইছো? এই তুমি কোনো কথা বলবো না। $2 লাখ টাকার ঘড়ি না শালা, ফুটপাত থেকে তুমি 200 টাকার ঘড়ি কিনো, তুমি আমার মিথ্যা কথা কও। ইয়ে বন্ধু খারাপ খারাপ, মোর ঘড়ির দামে 200 টাকা না 2 লক্ষ টাকা, ইয়ে তোমারে কেডা কইছে? কেডা কইছে মানে তুই বন্ড শালা। তোমরা কি মোর ঘড়ি বেচতে গেছিলা? তোমরা চুরি করছো মোর ঘড়ি? এ রহমান ভাই, ওই ইয়া না জায়গা কথা বল না। এই ইয়ে লাগি তো আমি কই, ভাই ছোট লোক হিন্দি জামা কাপড় লগোটা বেজা কা, হ্যাঁ? এই তোমার মোর ঘড়ি চুরি করছিলেন আপনারা? আচ্ছা, ইয়া মুই পে তো মে বুঝিলাম বলদা ইয়া মোরে কইও না। বলদাসি আমার ব্যাগেতে যখন তোমরা গেঞ্জি চুরি প্ল্যান করছিলাম আমি তখনই বুঝছি। এ রহমান ভাই, এ মিলন ভাই, ইয়া মোরে তুই পুলিশে এটা খবর দেব। কথা শোন। মোরে ভরে এই লেগে তোমাকে বাসায় রাখছো না? কি মনে করছো মুই কিছু বুঝি না? প্রথম দিন যখন ফসল ভাই যে মোর গড়ি এমনি এমনি ডলতে আসিল মুই বুঝে গেছিলাম এর স্বভাব ভালো না রে। আল্লাহ, ইয়ে কি এর মধ্যে আইয়া পড়লাম। এইয়া তো কুপি কুপি, আসল করি তো ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে
আল্লাহ কই আইয়া বললাম মোর আঙ্গুলটা লইয়া গেছে এরে মোর টেহা টেহাও ছিল মাত্র টেহা রহমান ভাই বাইরে এই আমারে বরবাদ করে দিয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মোর মোর বিজাইয়ে দিয়ে গেছে বলুন কেন রেখেছেন, বলুন। আপনার ঘোরাঘুরি শেষ? আপনি যার সাথে গেলেন শেষ হয়ে গেল ঘোরাঘুরি? আমাকে তো আপনি রেস্টুরেন্টে বসিয়ে রেখে গেছেন, আমি তো এখন আপনার অপেক্ষায় বসে আছি। পারেন আপনারা, এত কিছু তো দরকার ছিল না। আমি বা আমরা তো আপনাকে জোর করিনি। আপনার তো কোনো অধিকার নেই আমাকে অপমান করার, আমার পরিবারকে অপমান করার। যাই হোক, কেন রেখেছেন বলুন। আপনি আপনি ঠিকই বলেছেন, আমার কোনো অধিকার নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনি আপনার সঙ্গে যা করেছে আমি, আপনার যা ইচ্ছা বলতে পারেন আমাকে। হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু জানেন আমি আমি ওকে সত্যিই ভালোবাসতাম। ওর ওর ভালোবাসা পাওয়ার জন্য হ্যাঁ আপনাকে আমি ইউজ করেছি, কিন্তু আমার আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি অনেক বিশ্বাস করে ওর সঙ্গে চলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আমি ভুল করেছি। আমি একটা ভুল মানুষের সঙ্গে গিয়েছি। আমি এখন জানি না আমি কি করব। আমি অনেক অনেক প্রবলেমে আছি। আমার কোনো ওয়ে নেই। আমি বাসায় যেতে পারছি না, ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে পারছি না। আমার শুধু একজনের কথা মাথায় এসেছে, সেটা আপনি। আপনি যদি আমাকে হেল্প না করেন আমি জানি না আমি কি করব। আমার আসলে আত্মহত্যা ছাড়া আমার... প্লিজ প্লিজ প্লিজ, আপনি, আমি বুঝতে পেরেছি আপনি এত মন খারাপ করবেন না আর এত ভেঙে পড়বেন না। আমি দেখছি কি করা যায়। ভুল তো মানুষই করে। আপনি যদি বুঝে থাকেন যে আপনি ভুল করেছিলেন, আচ্ছা এর একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আপনি একটু দাঁড়ান, আমি একটু কথা বলে নিই। এটা কোনো কথা? হ্যাঁ, ও তো মান ইজ্জত সব ধুলায় মিশাবে। এই তোর বন্ধু না? ওই কিরকম করতেছে তুই দেখছিস? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? আমি তো নিজে প্যারা খেয়ে কেন? ও ভিতরে কি কাহিনী করলো আমার সাথে? ও তো আমার বন্ধু। না না না, ওই যদি এইভাবে করতে থাকে আর রহমান ভাই আর মিলন ভাইয়ের গানে যদি এটা যায়, তাহলে তো মানে ইজ্জত বলে কোনো কিছু থাকবে না, ফালুদা হয়ে যাবে পুরা। আর তৌসিফ আর সিয়াম ছোট ভাই, ওদের কাছে আমার সম্মান কিছু থাকবে? তোর বন্ধুর সাথে তোর কি হয়েছে না হয়েছে, আমারে কেন যে এটার মধ্যে পেঁচাইলি? আমি পেঁচাইছি? আমি একা সাথে, তুমি করো নাই। তুমি ভাই কিছু একটা করো, একমাত্র তুমিই পারবে এটা করতে। তুমি বড় না, তুমি পারবে, আমি জানি। সামলে দিছি, দাঁড়া। যাব,
গিয়ে এমনভাবে কথা বলবো যাতে করে ওই পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, এই ঘড়ির চ্যাপ্টার নিয়ে কোনো কথাই না বলে। পারবা তুমি? পারবো না মানে? হ্যাঁ, তুই দেখ আমি কেমন ওরে সামলাই। ওরা তো কথাই বলতে দিব না, আমি কথার পিঠে কথা বলে ওরে পুরো ঠান্ডা করে ফেলাবো, বুঝছস? তুই খালি যেটা করিস, তুই আমার সাথে সাথে থাকবি সব কিছুতে, হ্যাঁ 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 বলে যাবি, কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে যাবি না কিন্তু, সব কিছু ওকে 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 মাইনা যাবি, ঠিক আছে? তুমি আগে কি ব্যাপার, চুপ কেন? আর কি কথা বলবো বলো, মানে এতদিন ধরে মানে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা এভাবে ভেঙে যাবে, মানে ওরা ঘরে মানে নিল না, আমাকে জায়গা দিল না, এটা কোনো কথা? আমার কি করার আছে বলো? ওখানে যদি জায়গা না থাকে আমি কি তোমাকে জোর করে ওখানে ঢুকাবো? মানে জায়গা নাই মানে এমনিতে জায়গা নাই বললেই হয়? কত স্বপ্ন ছিল আমার, আমি তুমি একই সাথে তোমার বাসার মধ্যে একসাথে থাকবো, আমাদের দূরত্ব একদম কমে যাবে, যখন খুশি তখন একজন আরেকজনকে দেখতে পারবো, কত সহজ হয়ে যেত জীবনটা। হ্যাঁ হ্যাঁ, এত স্বপ্ন দেখার পর যদি এইভাবে, এটা কোনো কথা না। এখন আছো মানে এখন তো আমাকে অন্যদিকে বাসা দেখতে হবে, অন্যদিকে বাসা দেখা মানে জানো তুমি কতদিন পর পর তোমার সঙ্গে আমার দেখা হবে, মানে এটা কি সম্ভব? মানে তোমার সঙ্গে মানে দূরত্বটা আবার বেড়ে গেল আর কি। মানে ভাবছিলাম একই সাথে বাসা থাকবো, প্রতিদিন তোমার সাথে আমার সকাল বিকাল দেখা হবে, মানে একসাথে বসে ছাদে আড্ডা দিব, কত মজা হতো। হ্যাঁ, এখন তো কিছুই হবে না, মানে তোমাকে তো আমি প্রতিদিন দেখবো না, তাই না? আমরা বিয়ে করে ফেলি কিছু। আরে না, যতদিন পর্যন্ত না বাসায় চাচার বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আমি বিয়ের কথা কিভাবে বলবো বাসায়? চাচার বিয়ের জন্য ওয়েট করতে করতে আমার আর এই জীবনে বিয়ে করতে হবে না, মানে আমরা বুড়াবুড়ি হয়ে যাবো, টাইটানিকের নাইনটাকে হয়ে যাবো, কিন্তু কোনদিন বিয়ে হবে না। একটা অকারেন্স ঘটেছে, কিছুদিন যাক, তারপর আরেকটা মেয়ে দেখে আমরা বিয়ে দিয়ে দেব। আরে চাচার সাথে তো অকারেন্স ঘটবে, গুগল দিয়ে সার্চ করলে তো ওনার জন্য কোনোদিন কোনো বউ পাওয়া যাবে না, বুঝছো? তুমি কেন একটা মানুষের সম্পর্কে এভাবে বলছো? তোমার সাথেও তো ঘটনাটা ঘটতে পারে। মানে কি, তুমি পালিয়ে আরেকজনের সাথে চলে যাবা? আমি কেন পালায়ে যাব? মানে আমি বলছি যে তোমার সাথে ঘটলে তখন কি করতে, কথার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, মানে আমার গ্রাম থেকে একটা মেয়ে ধরে চাচাকে বিয়ে দিয়ে দিই। মেয়ে ধরে নিয়ে এসে বিয়ে দিই মানে বুঝি নাই। তোমার জন্য একটা মেয়ে ধরে নিয়ে আসি, তাহলে তুমি বিয়ে করে ফেলো। না না, আমার তো মেয়ে ঠিক আছে, তার জন্য মেয়ে দিয়ে দিলে মানে মেয়ে তো মেয়ে বিয়ে করে ফেলবে। তুমি না, তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। একটা মানুষের মধ্যে এভাবে কিভাবে বলো যে একটা মেয়ে ধরে নিয়ে আসলাম আর বিয়ে দিয়ে দিলাম? ওদের পছন্দের অপছন্দের ব্যাপার আছে না? মানে তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাওয়ার জন্য বললাম আর কি। এতদিন তো একা একাই ছিলে, এখন কেন এত প্রবলেম হচ্ছে? মানে আমার তো আর ভালো লাগছে না, যদি অ্যাটলিস্ট মানে তোমাদের ঘরে জায়গাটা হয়ে যেত তাহলে তো আমি তোমাকে এত কথা বলতাম না। আরে তুই আপাতত এরকম একটা ব্যবস্থা করা গেল, এটা আমার এক পরিচিতের বাসা। থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝতে পারছি যে আপনি খুব কমফোর্ট থাকবেন না এখানে, তারপর এখন তো আমাদের একটা মানে বাজে টাইম। না, আই ভেরি মাচ কমফোর্টেবল অ্যান্ড কি বলবো, আমি যেখানে ছিলাম সেখানে এতটা কষ্ট করেছি, সেটা বলতে আসলে পারছি না। সো এখানে তো আমার জন্য অনেক অনেক বেশি বেটার। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক গ্রেটফুল আসলে, আপনি আমাকে এত কিছুর পরে হেল্প করছেন। আসলে তো সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা মানুষ, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, এটা স্বাভাবিক। আর দেখেন, ভালো সময় খারাপ সময় প্রত্যেক মানুষের জীবনে আসে। আপনি এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছি। আর যেটা চলে গেছে সেটা মনে করে দুঃখ করার কোনো মানে নেই আসলে। আমি দেখি এর চেয়ে বেটার কোনো ব্যবস্থা করা যায় কি।
না না, ইটস ফাইন। আমি অনেক অনেক ভালো থাকবো, এখানেই ভালো থাকবো আমি। ঠিক আছে সব কিছু। আর আপনার যদি কিছু লাগে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। আমি এখানে বলে গেছি আপনাকে খাবার দিয়ে দিব। জি। আপনাকে একটা কথা বলতে পারি প্লিজ? জি বলুন না। আপনি কি আমাকে পছন্দ করেন? আমি চলি। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। এবং আমি মনে করছি যে তুমিও আমাকে সেম ভাবে ভালোবাসো। তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? ওই তোমার ঘড়িটা নিয়ে একটু মজা করতে চাইছে আর কি। ও বলতেছিল এটা বেচে দেই, বেচে দিই। আমরা হ্যাঁ মানে ওই বলছে, তখন আমি তো আসলে ওকে আদর করি খুব, আমার ছোট ভাই। আমি দেখতে আছি তুমি আউ মাউ করে কানতে আসছো মাইয়া মানুষের মুখ। কি তোমার হয়েছে কি বাড়ি? ও পোল্টি বাজ, ও পোল্টি বাজ না, তুমি পোল্টি বাজ। রুমে ঢুকার আগে তুমি আমাকে একটা কথা বললে, রুমে ঢুকে তুমি নগদ পোল্টি মারলো। তুমি কত বড় কাহিনী করলো, তুমি এইরকম বিশ্বাসঘাতক। আপনার ভাই মালের তার অ্যাটিটিউডটা ইদানিং কেমন যেন, মানে চোর চোর ভাব।